আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, টমেটো মাশাআল্লাহ ভালো টমেটো ধরতেছে। আলহামদুলিল্লাহ ভালো টমেটো ধরতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ভালো টমেটো মাশাআল্লাহ, কালারও ঠিক আছে, মোটামুটি যথেষ্ট টমেটো। আলহামদুলিল্লাহ, জি জি, যথেষ্ট টমেটো আলহামদুলিল্লাহ। এখানে দুইটা গাছে যথেষ্ট টমেটো আসতেছে আলহামদুলিল্লাহ। অনেক টমেটো ভিতরে অনেক টমেটো ধরতেছে ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া। এদিকে আমাদের এক ছড়া সর্বি কলা আসতেছে আলহামদুলিল্লাহ, এক ছড়া সর্বি কলা। তারপর আমরা এই একটা গাছ এখানে টপের মধ্যে দিচ্ছিলাম, টপে একটা গাছ দিচ্ছি, এটাতেও আলহামদুলিল্লাহ মোটামুটি টমেটোর সাইজ ভালো আছে, টমেটোর সাইজ ভালো আছে, টমেটোর সাইজ ভালো আছে কিংবা ধরতেছে আলহামদুলিল্লাহ, অনেক টমেটো ধরতেছে ইনশাআল্লাহ। আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, টমেটো ধরতেছে প্রচুর টমেটো ধরতেছে ইনশাআল্লাহ। যাক, আল্লাহ শুকরিয়া বলতে হবে, এগুলো আল্লাহর রিজিক এগুলো বলতে হবে। এটা হলো আমার আশপাশটা। এইখানে কর্নারে একটা গাছ দিচ্ছিলাম, ওই একটা গাছেও মাশাআল্লাহ ভালো টমেটো আসতেছে এখনো। এই যে এইদিকে আসতেছে আলহামদুলিল্লাহ। এদিকে বেগুন আছে, কলা গাছ আছে, এই যেদিকে কুমড়া গাছ আছে। এগুলো ওই যে শিং মাছ টাছ দিয়ে রান্না করে খেতে, এগুলোর মজাই ভারী মজা। তোমাকে দেখাবো, আমার আম্মা একটু মাটি নিয়ে খেলাধুলা করতেছে। কেক বানাইতেছো? হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। আম্মা কিছু বলেন? কিছু বলবেন না? নো নো নো, হাত মুখে দিবেন না, হাতে ময়লা কিন্তু। আর এই যে এগুলা, এই যে কমলা গাছ, না জানি মালটা গাছ, জানি না, এগুলাতে ফুল আসতেছে, ধরতেছে। এটা তো হলো পেয়ারা গাছ, কিন্তু এটাতে যথেষ্ট ফল আসতেছে আলহামদুলিল্লাহ। জানি না এটা কি গাছ। এই যে তুমি দেখো, মা বাবা কথা বলে, এই যে এগুলাতে যথেষ্ট, পুরা গাছটা জুড়েই ফল আসতেছে এটাতে। এগুলো আমরা বাসার ময়লাগুলো এখানে পচাই, এগুলো পরে আস্তে ধীরে দিই। এগুলো ওই যে ভাত কিংবা সবজি টবজির যাবতীয় এগুলো না এখানে আমরা এখানে ফালাই। আর এটাই যে আরেকটা বেগুন গাছ, যে একদম দেশি লোকাল কচু, এটা এগুলো ফালা ওখানে। এটা হলো লোকাল কচু, গ্রামের রাস্তার পাশে যে কচুগুলো হয়, যেটাকে শুদ্ধ বাংলায় লোকাল কচু যেটাকে বলা হয়, এটা। তারপরে এদিকে এগুলোতে যথেষ্ট পেয়ারা খাইছিলাম আমরা। এখন আবার প্রতি কানায় কিন্তু পেয়ারা আসতেছে, প্রত্যেকটা কানাতেই পেয়ারা, মানে কোনো একটা কানা এখানে বাদ নাই যে এটাতে পেয়ারা নাই। তার মানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পেয়ারা এটাকে ধরবে। আর এটাতে অনেক পেয়ারা ধরে আছে অলরেডি, এটাতে অনেক পেয়ারা ধরে আছে আলহামদুলিল্লাহ, এটাতে অনেক পেয়ারা ধরে আছে। ঠিক আছে। আর এই যে এখানে তো আপনারা দেখছিলেন দীর্ঘদিন থেকে কলা গাছটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ, কিংবা তার দুইটা বাচ্চা আসতেছে, একটা বাচ্চা আর এই যে আরেকটা বাচ্চা, দুইটা বাচ্চা আসতেছে এইদিকে কলা গাছটা। আর এটা লিচু গাছ, আশা করা যায় এই বছরটা, আশা করি লিচু ফলন হবে আমার এখানে ইনশাআল্লাহ, যাই হোক কম হোক বেশ হোক হবে ইনশাআল্লাহ। আর এটা তো আরেকটা কলা গাছ, পাশে একটা ধন্যা গাছ, মাশাআল্লাহ এটা বিশাল বড় একটা ধন্যা গাছ হয়ে গেছে। এই গাছটা আমি খাই নাই, কিন্তু এটা যথেষ্ট বড় আকার ধারণ করছে। আর এগুলো হলো আপনার মিষ্টি আলুর শাক, এগুলো আসলে শাক খাওয়ার জন্য ছাদের উপরে একদম নির্ভেজাল, কয়দিন পরে এগুলো আসলে শাকটা খাওয়া যায়, এই জন্য এগুলো এখান থেকে নেওয়া হয়। আর এইদিকে তো হলো আমার মুরগির ফার্মটা, মুরগি আসেন, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, টাকির নিচে আমি এগুলোকে রাখলাম, অনেকগুলাই আছে এখানে আলহামদুলিল্লাহ। হিসাব করলে প্রায় 25-26টা কিংবা 30টার মতো হবে, এগুলো এখানে আছে। এগুলো অনেকগুলাই আছে, আমি একটু খাবার দিই তাহলে আর একটু ভালোভাবে দেখানো যাবে। একটু খাবার দেই আমি ওদেরকে। ওরা ভয়ে আসে না, এই যে
এগুলো হলো রাতা মোরগ। এগুলা খাবারের জন্য বড় করতেছি। আয় 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 আয়। আশা করি দেখতে পাচ্ছেন এদিকে, ওই যে পাশে তাকান, অনেকগুলো আছে। ওরা ভয় পাচ্ছে, দেখি একটু খুলি আমি এটাকে। আয় 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 আয়, এই যে আয় 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 আয়। এই যে দেখতে পাচ্ছেন আশা করে। বের হবেন না, বের হবেন না, ভিতরেই থাকেন। এখানে কিছু রাতা আছে আমার, অনেকগুলা খাবারের জন্য রাখছি আমি। এগুলা মোটামুটি বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর এগুলা ফার্মি মুরগি, ডিমের জন্য এগুলা মূলত। বের হবেন না, বের হবেন না, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। একটু ফলো দেওয়া যায় যদি ভালো লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।